রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে আবেদন সুখেন্দু সরকার নামে এক ব্যক্তির। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত, তবে জরুরি ভিত্তিতে শুনানি নয়। মামলা দায়ের হলে তালিকা অনুযায়ী শুনানি গ্রহণ করা হবে জানিয়ে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ। সোমবার থেকেই রাজ্যে গুন্ডা দমন আইন কার্যকর হয়েছে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ও সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে রাজ্য জুড়ে কার্যকর হয়েছে কঠোর গুন্ডা দমন আইন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। এই আইনের বলে কোনো ব্যক্তিকে জননিরাপত্তার জন্য বিপজ্জনক মনে হলে পুলিশ ও প্রশাসন তাকে বিনা বিচারে 1 বছর পর্যন্ত আটকে রাখতে পারবে। অভিযুক্ত ব্যক্তিদের নির্দিষ্ট কোনো জেলা বা অঞ্চলে 1 বছর পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ারও ক্ষমতা দেওয়া হয়েছে। মামলাকারীদের দাবি, আইনের অস্পষ্টতার সুযোগ নিয়ে পুলিশ ও প্রশাসন সাধারণ নাগরিক বা বিরোধীদের ওপর এর অপব্যবহার করতে পারে। এতে মানুষের ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকার খর্ব হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এই আইনের ওপর স্থগিতাদেশ জারি করা হোক। মামলাকারীর আইনজীবী কিরণ শেখ কি জানিয়েছেন শুনুন। সুখেন্দু সরকার বলে একজন মানবাধিকার কর্মী, তিনি জনস্বার্থ মামলা করে তিনি যে আইনটা গুন্ডা দমন আইন হিসাবে আলটিমেটলি প্রচারিত এখন, এবং সেটা অফিসিয়াল নাম দেওয়া হয়েছে পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। সে আইনটা সাংবিধানিকভাবে যে অবৈধ এবং সংবিধান সম্মত না, কারণ ভারতের যে সংবিধান, সেই সংবিধানকে মান্যতা দিয়ে যে আইনগুলো তৈরি হবে, অর্থাৎ যে আইন বিভাগের বা যেটা লেজিসলেচার, অর্থাৎ আইন বিভাগের যে কাজ, যে আইন তৈরি করা, সে আইনটা যাই হোক না কেন সেটা সংবিধান সম্মত হতে হয়, সংবিধানের বাইরে যাওয়া যায় না। কিন্তু এই যে আইনটা আছে সেখানে অনেকগুলো প্রভিশন আছে, সেই প্রভিশনগুলোতে স্পেসিফিক্যালি সংবিধানের অনুচ্ছেদ 14, 19 এবং 21 নম্বর শুধু ধারাই নয়, আরও অন্যান্য যে সাংবিধানিক প্রভিশনগুলো আছে সেগুলো ভায়োলেট করে। তার মধ্যে স্পেসিফিক্যালি গুন্ডা বলতে যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণভাবে ভেগ, অর্থাৎ স্পষ্ট না, অস্পষ্ট। দ্বিতীয়ত প্রিভেন্টিভ ডিটেনশনের একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে। প্রিভেন্টিভ ডিটেনশন করতে পারে, কতদিন করতে পারে, কতটা করতে পারে সেটাও স্পেসিফিক বলা নেই। অর্থাৎ একটা অপরাধ হওয়ার বা অপরাধ প্রবণতা হওয়া যদি সেটা সরকার মনে করে বা প্রশাসন মনে করে, কিংবা যে অথরিটিসগুলো আছে সেই অথরিটিস যদি মনে করে, তাহলে তাকে প্রিভেন্ট করার জন্য আগাম আলটিমেটলি অ্যারেস্ট করতে পারেন এবং সেটা বিনা বিচারে তারা আটকে রাখতে পারেন, আটক রাখতে পারেন। প্রিভেন্টিভ ডিটেনশন এটা মূলত যে ব্রিটিশ বা কলোনিয়াল যে রুলস, সেই কলোনিয়াল রুলসের পুনরাবর্তন হচ্ছে। রাওলাট আইন আমরা বিগত দিনে দেখেছি, এবং ক্যালকাটা গুন্ডাজ অ্যাক্ট 1923 সালে সেই আইনে যে ধারাগুলো আলটিমেটলি বলা হয়েছিল সেটা রিপিটেশন আমরা এই আইনের মধ্যে দেখতে পাচ্ছি। আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। রাজ্যে আজ থেকে চালু হয়েছে গুন্ডা দমন আইন। সিপিআইএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এই আইন কার্যকর করার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। কলকাতা হাইকোর্টে তিনি আজকে একটি জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানিয়েছেন, যেখানে তার বক্তব্য পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের নামে রাজ্য সরকার যে আইন এনেছে তা আসলে বিরোধী কণ্ঠস্বর বা বিরোধী মতকে কোথাও একটা দমন করার অভিপ্রায় বা উদ্দেশ্যই মূল উদ্দেশ্য। এই আইনের মাধ্যমে আসলে রাজ্য সরকারি কোনো নীতি বা রাজ্য সরকারের কোনো অন্যায়মূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার বা রাজ্য সরকারের কোনো রকম সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা যাতে প্রতিবাদ না করতে পারে বিরোধীরা, কঠোরভাবে যাতে তাকে দমন করা যায়, সেই উদ্দেশ্যেই এই আইন আনা হয়েছে। আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে এদিন সকালে দৃষ্টি আকর্ষণ করে এই মামলা দায়ের করার আর্জি জানান। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন, মামলা দায়ের হলে, তালিকাভুক্ত হলে তারা মামলা শুনানি করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, রাজ্য সরকার গুন্ডা দমন যে আইন তৈরি করেছে, আজ থেকেই সেই আইন কার্যকর হয়েছে। এই আইনের বলে রাজ্য সরকার যদি মনে করে যে কোথাও একটা জনগণের স্বার্থবিরোধী কাজ কেউ করছে
সমাজবিরোধী কাজে প্ররোচনা দিচ্ছে বা সিন্ডিকেটের বেআইনি সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে, এরকম কাজের সাথে যুক্ত কোনো ব্যক্তি, তাকে বিনা বিচারে 1 বছর পর্যন্ত আটক করা যায় এবং 1 বছর পর্যন্ত কোনো নির্দিষ্ট এলাকায় বা অঞ্চলে কোনো ব্যক্তিকে সমাজ বিরোধী বলে তার ঢোকার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা যায়। এমনকি তিনি যদি কোনো রকম সরকারি সম্পত্তি নষ্ট করেছেন বলে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের বিচার হওয়ার আগেই তাকে তার সম্পত্তি প্রয়োজনে তার সম্পত্তি বিক্রি করে সেই সরকারি সম্পত্তির দাম বা মূল্য চোকাতে হবে বলে এই আইনে উল্লেখ করা হয়েছে। এর বিরুদ্ধেই আইনজীবীরা জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আইনজীবীদের বক্তব্য, আইনে যে সমস্ত নিদান বা যে বিধান রাখা হয়েছে তা সম্পূর্ণ মৌলিক অধিকারের পরিপন্থী। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার অনুযায়ী প্রত্যেক মানুষেরই প্রতিবাদ করার, প্রতিরোধ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু যে আইন তৈরি করা হয়েছে সেই আইনে কাউকে শুধুমাত্র প্ররোচনামূলক কাজ করছে, সমাজবিরোধী কাজ করছে, এই ধরনের সন্দেহেই তাকে আটক করা যেতে পারে এবং রাজ্য সরকার কাউকে বলা যায় যে টার্গেট করে কাউকে এক বছর পর্যন্ত আটক করে রাখতে পারে। কাউকে মনে হলে তিনি সমাজবিরোধী কাজ করছেন এই অভিযোগে তাকে একটি এলাকায় 1 বছর পর্যন্ত ঢোকার উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে রাজ্য সরকার। পাশাপাশি কারোর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ যদি দেওয়া হয় তিনি আইনের দ্বারস্থ হতে পারবেন না বা তিনি বিচার চাইতে পারবেন না। 1 বছর পর্যন্ত তাকে বিনা বিচারে আটক করে রাখা যেতে পারে বা আটকে রাখা যেতে পারে। এই আইন একেবারেই মৌলিক অধিকারের পরিপন্থী। ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারার যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেই এছাড়াও ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারায় যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে একজন ব্যক্তিকে, সেই একাধিক ভারতীয় সংবিধানের একাধিক ধারার পরিপন্থী এই আইন। সেই জন্যে এই আইন অবিলম্বে কার্যকর করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করুক আদালত। এই আইনের বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক এবং আদালত সব পক্ষের বক্তব্য শুনে এই বিষয়ে এই আইন যাতে কার্যকর করার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং পরবর্তীতে যাতে এই আইন নিয়ে আরও আলাপ আলোচনা করা যায় সেই বিষয়ে আদালত যেন হস্তক্ষেপ করে এই আর্জি জানানো হয়েছে। আপাতত আইনজীবীদেরকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। এই পরবর্তীতে এই মামলা দায়ের হওয়ার পর মামলা তালিকাভুক্ত হলে মামলার শুনানি করা হবে বলে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন। আপাতত চলতি সপ্তাহে হয়তো এই মামলার শুনানি হতে পারে বা আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে বলে আমরা আদালত সূত্রে জানতে পারছি। আপনাদের মতামত এই বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।